চাই। আজকে আমরা পূর্ণ শুক্রবার পালন করছি। এই দিনে প্রভু যীশু খ্রিস্ট মানব মুক্তির জন্যে ক্রুশের উপর প্রাণত্যাগ করেছেন। আমাদের পাপের বোঝা তিনি বহন করেছেন। আর প্রভু যীশু খ্রিস্ট এই যে আমরা দেখি যে আজকের দিনে তিনি ক্রুশ বহন করেছেন, মৃত্যুবরণ করেছেন, এবং আমি এই পূর্ণ শুক্রবার এই ক্রুশের মধ্য দিয়ে প্রভু যীশু খ্রিস্টকে আরো গভীরভাবে আবিষ্কার করি। কারণ আমি দেখতে পাই যীশু যেন তার জীবনের শেষ ক্ষণ পর্যন্ত তার মিশন দায়িত্ব পালন করেছে, মিশনের প্রতি বিশ্বস্ততা দেখিয়েছে। প্রথমত যখন তাকে ধরিয়ে দেওয়া হয়, জুদাস তাকে, তার শিষ্য তাকে ধরিয়ে দিল, সাধু পিতর তাকে তিনবার অস্বীকার করল, শিষ্যরা তাকে পরিত্যাগ করল, কিন্তু তাদের প্রতি তার কোনো ঘৃণার ভাব ছিল না, রাগের ভাব ছিল না। তিনি যেভাবে সারা জীবন ক্ষমা করেছেন, তাদেরকে তিনি ক্ষমা করেছেন। আবার আমরা দেখি যখন যিশুকে ধরিয়ে দেওয়া হয়, তার শিষ্যদের মধ্যে একজন মহাযাজকের কানটা কেটে ফেলল, কিন্তু যিশু তো কান কেটে দেওয়ার জন্য আসেননি জগতে। তিনি তাড়াতাড়ি তার তলবারি তার খাপে রাখতে বলেছেন, আর তিনি কানটা সারিয়ে দিয়েছেন। তিনি মানুষকে সুস্থতা দেওয়ার জন্য এ জগতে এসেছিলেন। তারপরে আমরা দেখি যে হেরোদ এবং পিলাতের মধ্যে অনেক শত্রুতা ছিল। যিশু এই দুইজনের মধ্যে মিলন ঘটালেন, দুই শত্রুর মধ্যে। তার এত কষ্ট, অত্যাচার, নির্যাতন, কাঁধে ক্রুশ, মাথায় কাটার মুকুট, তার অনেক কষ্ট, যাতনা, এর মধ্যেও তিনি তার উপস্থিতি এই দুই শত্রুর মধ্যে মিলন ঘটানো, এবং এই মিলনের কথাই তো তিনি বারবার শিক্ষা দিয়েছেন। তারপরে শেষে গিয়ে দেখি যে পিলাত কিন্তু স্বীকার করলো যে আমি তার কোনো দোষ দেখতে পাচ্ছি না। এটাও সুন্দর একটা স্বীকারোক্তি যে অনেক শত্রুতা, অনেক বিরোধিতা, পিলাত হয়তো কিছু করতে পারত, তবুও তার এই স্বীকারোক্তি অনেক সুন্দর, যে মন্দের মধ্য থেকেও যে ভালো কিছু, যে আমি তো তার কোনো দোষ দেখতে পাচ্ছি না, কি জন্যে তাকে ক্রুশে দেওয়া হবে। আর লোকেরা বারাব্বাসের মুক্তি দাবি করল, আর ঠিকই বারাব্বাস মুক্তি পেয়ে গেল। আমার শুধু মনে হচ্ছে বারাব্বাস মুক্তি পেয়ে যখন তার চেতনা ফিরে এসেছে, তখন বারাব্বাস চিন্তা করেছে, আমার তো মৃত্যুদণ্ড পাবার কথা, আমার তো মুক্ত হওয়ার কথা নয়। কে সেই মানুষ যার জন্যে আজ আমি মুক্তি লাভ করেছি? হয়তো সে আর কোনোদিন পাপ করেনি, চিরদিন যিশুর কথা মনে করেছে, আর হয়তো মনে মনে বলেছে, কি করে তুমি আমাকে এত ভালোবাসলে? আর তার অন্তরে যিশু হয়তো বলেছে, তোমার জন্যেও আমি এসেছিলাম এ জগতে, তোমাকেও মুক্ত করার জন্যে আমি তো এ জগতে এসেছিলাম। তাই আমার মনে হয় এই ক্রুশ যন্ত্রণার মধ্যেও যিশুর একটা আনন্দ, যে বারাব্বাসকেও আমি মুক্ত করতে পেরেছি। তারপরে ক্রুশের উপরে এত যন্ত্রণা, এত কষ্ট, তিনি আবার তার শত্রুদের পক্ষে কথা কওয়া, যে পিতা ওদের ক্ষমা করো, ওরা জানে না ওরা কি করছে। আমি মনে করি ওরা জানতো কি করছে, কিন্তু যিশুর আবেদন তার পিতার কাছে, প্রভু ওদেরকে ক্ষমা করো। তারপরে ডান পাশের চোটটা, তার সেই অনুশোচনা এবং যিশুর কাছে ক্ষমা চাওয়া, যিশুর কাছে সেই আবেদন রাখা, তুমি আমাকে সেই স্বর্গরাজ্যে স্থান দে। আর আমরা দেখি যে সে জীবনের শেষ পর্যন্ত ক্রুশেও
তিনি সেই মুক্তিদায়ী কাজ করেছেন এবং সেই চোরটাকে বলেছেন, আজ রাত্রি তুমি সেই পিতার রাজ্যে পৌঁছবে। যেন তিনি তার জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষের কল্যাণ, মঙ্গল, মুক্তি দান করেছেন। আর আমার মনে হয় সে ক্রুশের উপরও এত যন্ত্রণার মধ্যে তার মনে যেন একটা তৃপ্তি, একটা আনন্দ, প্রভু সব শেষ হয়েছে, তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছিলে, যে মিশন দিয়েছিলে, আমি কিন্তু সব পালন করতে চেষ্টা করেছি। তাই যে ঈশ্বর তাকে মৃত্যুতে ফেলে দেননি, ঈশ্বর তাকে পুনরুত্থিত করেছেন।